This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা আমাদের শুনতেও লজ্জা এবং দেখতেও লজ্জা। আপনারা এই সাম্প্রদায়িক চক্রে পা দেবেন না, কারণ এখানে কিছু মানুষ আছে তারা ছোট্ট জিনিসটাকে বড় করে দিয়ে এই সাম্প্রদায়িক আগুনটা সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। কিছু অসাধু রাজনীতির নেতা আছে। প্রশাসনের মানুষকে তৃণমূল মন মানসিকতা নিয়ে চললে হবে না, প্রশাসনের মানুষকে বিজেপির মন মানসিকতা নিয়ে চললে হবে না। প্রশাসনের মানুষকে নিরপেক্ষ হতে হবে। প্রশাসন বাংলার প্রশাসন যদি কঠোর হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই বাংলায় আমরা সাম্প্রদায়িক ঘটনা ঘটতে একটাও দেখতে পাবো না। পুলিশের তরফ থেকে আহত হয়েছে, আমরা দেখেছি, গাড়িও ভাঙচুর হয়েছে। এখন জনরোষ তখন ছিল, তো মানুষ কি তার মধ্যে কি ঘটনা ঘটিয়েছে তা আমরা তো জানি না। যাই হোক, যারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেবে। পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাঁচাতে পারবে না। পুলিশকে পর্যন্ত ছাড়েনি। পুলিশ কিন্তু একটা লাঠিচার্জ করায়নি, একটা গুলি চালায়নি। দুটো গুলি চালালে দুটো লাশ পড়লেই পালিয়ে যেত। মেটিয়া বুরুজ থেকে হাজার হাজার লোক তারা গিয়ে সেখানে দাঙ্গা হাঙ্গামা করেছে। অথচ ইতিহাস পড়লে বোঝা যায় যে মেটিয়া বুরুজের লোক যারা, তারা লখনৌর নবাবের সাথে পশ্চিমবঙ্গে এসেছিল। আদতে তাদের পূর্বপুরুষ পশ্চিমবঙ্গের বাসিন্দায় না। আজকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে তারা তাদের ঘর ছাড়া করছে। বাঙালি ভাবুন, আগামী দিনে আপনাদের চরম বিপদ অপেক্ষা করছে যদি না সচেতন হয়। মেটিয়া বুরুজ পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশের এলাকা, ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন মানে ভাইপো মডেল, মেটিয়া বুরুজ বিধানসভা, মহেশতলা পুরসভা, রবীন্দ্রনগর থানা, ওয়ার্ড নম্বর 7, সেখানে যান, পুলিশ দাঁড়িয়ে থেকে দেখছে। এরপরেও মমতার 10 টাকার গজা, 10 টাকার পেড়া দয়া করে নিতে পারেন, খাবেন না, পেট খারাপ হবে। সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না। সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্য এটা বলবো যে অবৈধভাবেও যদি ওখানে বসবাস করে তার একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। কারণ সে তো আর আকাশ থেকে টপকে হঠাৎ করে ওখানে বসে যায়নি, কারো সহযোগিতা নিয়ে বসেছে, সেখান থেকে সে রুজি করতো, তার পরিজন চলতো। সেটাও আমাদের মানবিক হওয়া দরকার। সেক্ষেত্রে আমাদেরকে ওর অল্টারনেটিভ ব্যবস্থা করে দিয়ে পুনর্বাসনের করে সে জায়গাটাকে উচ্ছেদ করা হোক। বাংলা কখনোই গুজরাট হবে না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকবো। যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। তাকে অ্যারেস্ট হবে, তাকে কড়াতে কড়া শাস্তি হবে। অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে। কাউকে ছাড়া যাবে না। নো ওয়ান ইজ অ্যাবভ ল। যেটাই চলুক, এটা তো এরম নয় যে পৃথিবীতে এই ঘটনাটা কোথাও প্রথম ঘটছে। তো পুলিশ প্রশাসন আছে, কোনো জায়গায় কোথাও একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তো পুলিশ সেটা দেখছে, পুলিশ প্রশাসন আছে, তার সঙ্গে আমি রাজনৈতিক মন্তব্য করব কেন এখন?